ভিতরে যাওয়ার শখ মিটছে? কি কেমন ফিল হচ্ছে এখন? আরে ফ্যান্টাস্টিক। এই কোন ছাগলে আমার বন্ধুরে পাগল বলছে রে? ও তো 80% সুস্থ হয়ে গেছে। কেউ তো জানে না কখন যে কার কি হয়। আমার মনে হয় ওর ভালো করে চিকিৎসা করলেও ঠিক হয়ে যাবে। বাবার ভয়ে তো আমি ওকে নিয়ে যেতে পারছি না। কিরে কি শুনছি? পাগল হয়ে গেছিস নাকি? যা শুনতেছো ঠিকই শুনতেছো, আমি নাজিয়ার হত্যা করছি। তোমরা আমাকে মারবা? শান্ত, ওরা আমাকে মারবে। আরে ইয়ো ইয়ো বন্ধু, কি অবস্থা? ইয়ো 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 ইয়ো। ওরা তো আমাকে আসতেই দিচ্ছিল না, ফাজিল গুলো। ওকে একদম থাপড়ানো উচিত। হ্যাঁ থাপড়েছি তো। তারপরে তো সব দোষের। এই তোর মারছে, তুই আমাদের বলিসনি কেন? বলার সুযোগ দিছিলি? তোরা তো ভিতরে যাওয়ার জন্য একদম ধাক্কা ধাক্কি লাগাই দিছিলি। আর মায়ের আমি একা খাবো কেন? খেলে তোরাও খা। দেখছো কত বড় বেয়াদব। এবার শান্ত মার খাবে। ও সবাইকেই মারে, সেই জন্য শিকল দিয়ে বেঁধে রাখছি। তুমি একদম চুপ থাকো। কি রে, ভিতরে যাওয়ার শখ মিটছে? কি কেমন ফিল হচ্ছে এখন? আরে ফ্যান্টাস্টিক। এই কোন ছাগলে আমার বন্ধুরে পাগল বলছে রে? ও তো 80% সুস্থ হয়ে গেছে। কি বলছো, মার খাও নাই? মার খাবো কেন? কে মারবে আমাকে? এই মিথ্যা বলতেছিস কেন? মিরাজ তোরে মারে নাই? মিরাজ? মিরাজ তোকে মারছে? না, আমার মারবে কেন? আমাকে দেখি তো সে আবেগে কান্না করে দিছে। অনেকদিন পর দেখছে না। হুম। আচ্ছা সাথী, তাহলে তোকে মিরাজ মারছে? না, আমাকে কেন মারবে? আমার সাথে তো সুখ দুঃখের কত গল্প করলো, অনেকক্ষণ গল্প করলাম। ও, তাহলে তোমার সাথে তো প্রেম প্রীতির আলাপ করছে, তাই না? হুম। এই সব বাদ, ফাইজলামি বন্ধ কর। তুই সত্যি করে বল, মিরাজ তোর কটা থাপ্পড় মারছে? আরে মিরাজ আমার থাপ্পড় মারবো কেন? আচক ব্যাপার তো। ওর থাপ্পড় মারে তো আমাদেরকে থাপড়াইছে কেন? এই তুই মিথ্যে বলছিস কেন? সত্যটা বল। ও আচ্ছা, তার মানে মিরাজ তোকে সবাই ধরে থাপড়াইছে। একদম ঠিক কাজ করছে। হ্যাঁ, আমাদের সবাই মারছে, তোমার তো আদর করছে, তাই না সোনা? আরে আদরিত করছে, কারণ আমি হলাম মিরাজের রিয়েল ফ্রেন্ড। আর রিয়েল ফ্রেন্ড কি কেউ মারতে পারে? হ্যাঁ। আই, হাসি ঠাট্টা না করে সত্যিটা বলো। আচ্ছা তাহলে শোনো, ওরা তো আমাকে আসতেই দিচ্ছিল না, ফাজিল গুলো। ওকে একদম থাপড়ানো উচিত। হ্যাঁ থাপড়েছি তো। থাপড়াইছস? ঠিক কাজ করছস বন্ধু। তোর চুলগুলো তো পুরা ইয়ো ইয়ো। ইয়ো ইয়ো, আমিও ইয়ো ইয়ো। ইয়ো দাঁড়া, তোর এই গেটআপে সেলফি তুল। সুন্দর হইছে। বলতো আমি কে? তুই ইয়ো ইয়ো। আরে না, আরে ইয়ো ইয়ো সিঙ্গার শান্ত। সিঙ্গার শান্ত? সিঙ্গার? আরে ভুলে গেছিস, আমরা যে স্কুলে বেঞ্চ বাজিয়ে গান করতাম? ইয়ো ইয়ো গান? আরে না রে বন্ধু, ইয়ো ইয়ো গান না, সেটা অন্য গান ছিল। ইয়ো ইয়ো না? না, গান শুনবি? ইয়ো ইয়ো শুনবো। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। এই এই তোর সব চাপাবাজি বন্ধ কর, এগুলো আমি বিশ্বাস করি না। এই চাপাবাজ না, আমি না, তুই চাপাবাজ। ওয়েট, আচ্ছা তুই এখন মিরাজকে গান শোনাবি না? যা শোনা, আমরাও শুনবো, যা। হ্যাঁ, কিন্তু বাজানোর জন্য একটা টুল বা চেয়ার হলে ভালো হতো। এই আপনারা কেউ একসাথে যাবেন না, জানালা দিয়ে দেখুন। একসাথে যেতে দেখলে ও পালাবে। পালাবে না, শিকল দিয়ে বাঁধা আছে। তুমি একদম চুপ থাকো, তোমাকে তো আমি পরে দেখবো। এই শান্ত, এখানে চেয়ার আছে, যা দেখি তো, ভিতরে যা। আচ্ছা ঠিক আছে, যা। ইয়ো ইয়ো বন্ধু।
ইয়ো সিঙ্গার শান্ত। তোকে এখন গান শোনাবো, শুনবি? ইয়ো গান? আরে বন্ধু, ইয়ো গান না, এটা তো মিউ মিউ গান, স্কুল জীবনের গান। ঠিক আছে, মিউ গান শুনবো। কেউ তো জানে না কখন যে কার কি হয়, কেউ তো জানে না কখন যে কার কি হয়, জীবন তো বদলায় না, শুধু বদলে যায় সময়, কেউ তো জানে না কখন যে কার কি হয়, কেউ ইস, আমাদের স্কুল জীবন কত ভালো ছিল তাই না? কখন যে কার কি হয়। স্কুল জীবনের সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আমাদের কত ভালো সুস্থ বন্ধুটাকে আজ ওরা কি অবস্থা করছে। যারা মিরাজের এই পরিণতি করছে, আমি ওদের কোনোদিনও ছাড়বো না। আমার মনে হয় ওর ভালো করে চিকিৎসা করলেও ঠিক হয়ে যাবে। বাবার ভয়ে তো আমি ওকে নিয়ে যেতে পারছি না। এবার ওর চিকিৎসা হবে, আমরা চলে আসছি না, এবার আমরাও চিকিৎসা করাবো। শান্ত, তুই মিরাজের সাথে সুন্দরভাবে কথা বল, যেন ও আমাদের ভয় না পায়, সেই ব্যবস্থা কর বন্ধু। হ্যাঁ, তুই একটু ওর সাথে বেশি বেশি করে গল্প কর, আমরা ভিতরে আসি। হ্যাঁ হ্যাঁ, ইয়ো স্কুল বন্ধু। স্কুল বন্ধু? হ্যাঁ, ইয়ো ইয়ো স্কুল বন্ধু। এই চল আমরা ভিতরে যাই। এই আপনারা সবাই একসাথে যাবেন না? না না, সমস্যা নাই। মিরাজকে শান্ত পুরো বশ করে ফেলছে, হ্যাঁ। এখনো আমাদের ভয় পায় না। চল চল চল। হাই, আমি সাকিব। ইয়ো সাকিব বল। এই মানে কি এবার? আমি যা বলছি সেটা কর। ও আচ্ছা, ঠিক আছে, আমি ইয়ো সাকিব। তুইও তাই বল। কি আমিও ইয়ো ইয়ো? আমিও ইয়ো ইয়ো সাথী। আমিও ইয়ো আরোহী। তোমরা আমাকে মারবা? শান্ত, ওরা আমাকে মারবে। না না, মারবে না, আমরা সবাই তো তোমার বন্ধু, আমরা মারবো কেন? না না, ওরা আমাকে মারবে। মিরাজ, 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 এই যা, এখন কি হবে? ওদের বন্ধু ওরা দেখবে, ওদেরকে দেখতে দাও না, নতুন করে বন্ধুত্ব তৈরি করবে। তুমি এত টেনশন নিচ্ছে কেন? ও আচ্ছা। বাই দ্য ওয়ে, আমি শান্ত। ইয়ো ইয়ো শান্ত? আরে না, শোয়েব শান্ত। আমি তো মিরাজের সাথে দুষ্টুমি করতেছিলাম। তবে আপনার গানের কণ্ঠ কিন্তু অনেক সুন্দর। গানের কণ্ঠ শুনে কি প্রেমে পড়ে গেলে নাকি? না না, প্রেমে পড়া তো সোজা নাকি। তুমি তো জানো না, আই এম দ্য বেস্ট। আমার গানের কণ্ঠ অনেক সুন্দর, আর তেমন আমি ট্যালেন্টেড আর অনেক রিচ। আমি তো ভেবেছি মিরাজের চিকিৎসা যত টাকা লাগবে সব আমি দেবো। আমার টাকার অনেক গরম। শুনুন, এইসব টাকার গরম না আমাকে দেখাবেন না। এইসব টাকার গরম আমাকে দেখে লাভ নেই। আমি এসব টাকা চাই না। তাহলে কি চাও? ভালোবাসা? আমি কিছুই চাই না। আপনার বন্ধু কোথায় গেল সেটা যে দেখুন। চল আমরা যাই। এই না না, চুপ চুপ, দাঁড়া, এখানে দাঁড়া। ওর কাছে যাওয়া যাবে না, আমাদেরকে দেখলেই ধরে পালাবে। যে মানুষটাকে আমি এত ভালোবাসি সে আমাকে দেখলেই পালিয়ে যায়, কেমনটা লাগে বলো? আচ্ছা, আমি ভাবছি শান্ত ওর সাথে এত খাতির করলো কিভাবে বলতো? কিভাবে করবে আবার? ওই যে ইয়ো ইয়ো করে। না, ইয়ো ইয়ো করো না সাকিব, আমাদের ওর সাথে পাগলামি করতে হবে। শান্ত কিন্তু ওর সাথে পাগলামি করছে, এই জন্যই খাতিরটা হয়েছে। রাইট। পাগলামি করতে হবে? হ্যাঁ। কিভাবে করব? এই যে এইভাবে। ইয়ো বন্ধু। Black
বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায় বন্ধু তোকে বলবো কি করে কাঁদছে মনের ভিতর বাইরে ইয়ো বন্ধু, আমরা এখন সবাই বন্ধু হয়ে গেছি। ইয়ো ইয়ো বন্ধু। না না, ওরা আমাকে পানিতে ফেলে দিবে। আরে না, ফেলবে না, আমরা এখন সবাই বন্ধু না। হ্যাঁ, এই নে নে প্লেন উড়া নে। ইয়ো বন্ধু। ইয়ো বন্ধু। এই ওর সাথে তো আমাদের সবার বন্ধুত্ব হয়ে গেছে, তাহলে চলো ওর সিকলটা আমরা এখন খুলে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, এই এটাই সময়। চলো ওকে বাড়িতে নিয়ে গিয়ে এখন সিকিউরিটি খুলে ফেলবো। চল বন্ধু দাও, প্লেন উড়াইতে উড়াইতে যাবো আমরা। চল চল। ভাইয়া, ওরা কি মিরাজ ভাইকে নিয়ে যেতে এসেছে? আরে না, এই পাগলকে ওরা কোথায় নিয়ে যাবে? ঢাকায় নিয়ে ওরা রাখবে কোথায়? কিন্তু আমার মনে হচ্ছে ওরা মিরাজ ভাইকে নিয়ে যেতে এসেছে। নিয়ে গেলে তো আমার লস হয়ে যাবে রে। বসে বসে টাকা পাচ্ছিলাম, পরে তো আর পাবো না। ওরা কোনোভাবে নিয়ে যেতে দেওয়া যাবে না। কেন দিবে না ভাইয়া? তোমার স্বার্থের জন্য কি মিরাজ ভাইকে এভাবে আটকে রাখবে? ঢাকায় নিয়ে গেলে তো ভাইয়ার চিকিৎসা হতো। তুই ছোটো মানুষের সাথে বেশি বুঝিস না তো, তোর ভালো লাগবে না। আমি পিছিয়ে থাকতে ওরা নিয়ে যেতে দিব না। এই যে দেখো, মিরাজের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, এখন আর কোথাও পালাবে না। বাহ, তাহলে তো ভালোই। কিভাবে হলো? অল ক্রেডিট গোজ টু মি, সবই আমার অবদান। আচ্ছা, এই তুই কি কোনোদিনও ভালো হবি না? এখন আবার এই মেয়ের সাথে লাইন মারার চেষ্টা করছিস? আমার বন্ধু তো আমাকে ছেঁকে দিয়ে চলে গেছে, এখন কি করবো আমি? হ্যাঁ, আপনার সবাই ভিতরে আসুন। না, তার আগে তুমি কেচি নিয়ে আসো, ওর শিকল খুলতে হবে। না না, শিকল খোলা যাবে না, খুললেও পালিয়ে যাবে। না, ও পালাবে না, ওর সিকলটা খোলার ব্যবস্থা করো। যাও। মিরাজ, ওরা তোর এটা খুলে নিতে চায়। না না, এটা তো খোলা যাবে না, এটা তো স্বর্ণের। না না বন্ধু, এটা স্বর্ণের, এটা তো লোহার বের, এটা খুলতে হবে। না, এটা তো স্বর্ণের। এই স্বর্ণ দিয়ে আমি আরোহীকে গহনা বানিয়ে দেব। কিন্তু তুমি তো আরোহীকে চিনতেই পারছো না। আপু যাও না, কিছু নিয়ে আসো, ওর এটা খোলার ব্যবস্থা করো। না না, এটা খুলতে দেওয়া যাবে না, খুললেও পালিয়ে যাবে। হ্যাঁ, আমি পালিয়ে যাব। আমি নিয়ে আসছি। আর সময় নষ্ট করা যাবে না। এই শান্তরে খোল তো, আমি তো আরোই ধরো। না না, এটা খোলা যাবে না, এটা তো স্বর্ণের। নাই বন্ধু, তুই এখন থেকে মুক্ত। তুই এখন পাখির মতো আকাশে উঠতে পারবি। ওর তুই। হ্যাঁ, আমি উড়বো। এইবার আর কেউ ধরতে পারবে না। ওরা আর কোনোদিনও ঢাকা নিয়ে যেতে পারবে না ওরা। ভাইয়া, তুমি আর কোনো ঝামেলা করো না। ভাইয়াকে যদি ঢাকায় নিয়ে যাওয়া হয় তাহলে ভাইয়ের চিকিৎসা হবে। কিভাবে যে ওর শিকলটা খুলবো কিছুই বুঝতে পারছি না। আরে এসব তোদের দ্বারা হবে না, এটা আমার বা হাতের খেল। তোরা দ্বারা আমার কারিশমা দেখ। ইয়ো ইয়ো বন্ধু, আমি চলে এসেছি। তোমার শিকলটা দাও, ইয়ো ইয়ো খেলি। ইয়ো ইয়ো। না না, এটা দেওয়া যাবে না। দেখ, আমার মান সম্মান নষ্ট করিস না। দে ভাই, শিকলটা খুলে দে। আরে শিকলটা খুলে দে। ইয়ে ইয়ে, ইয়ো ইয়ো, দে দে দে। কি ইয়ো ইয়ো শান্ত, তোমার কারিশমা দেখানো শেষ? ইয়ো ইয়ো মানে বুঝছি, এইভাবে হবে না। শোন, আমার মনে হয় কি ওর কেউ যেন পাম্পটি দেখতে ঝুনা বলতে শিকলটা পরে দিছে, কিছুতেই খুলবে না, অন্য ব্যবস্থা করতে হবে। এইগুলা সব স্বর্ণের। আমার আরোহী যখন বিয়ে হবে তখন এই গহনাগুলো আমি আরোহীকে উপহার দেব। পাইছি আরোহী, একমাত্র তুমিই পারো ওকে বুঝিয়ে শুনিয়ে এগুলা খুলেতে। তুমি ওকে বলো যে তুমি আরোহী আর তোমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, এখন তুমি এই স্বর্ণগুলো পড়তে চাও।
বুঝিয়ে বলো। মিরাজ দেখো, এই যে আমি তোমার আরোহী, আমার গায়ে কোনো গয়না নেই, দাও আমাকে শিকলগুলো খুলে দাও। না না না, এগুলো দেওয়া যাবে না। আজকে কিন্তু আমাদের বিয়ে হবে তোমার সাথে আমার। আমার কার সাথে বিয়ে? আমার সাথে। তোমার সাথে? হ্যাঁ। তুমি কে? আমি তোমার আরোহী। ইউ আরোহী? না, আমি তোমার আরোহী। আমার আরোহী? হ্যাঁ, নেমে আসো নেমে আসো। নাম নাম। সাবধানে সাবধানে সাবধানে। দাও আমাকে খুলে দাও এবার। তুমি এতদিন কোথায় ছিলে? আমি ছিলাম তোমার আশেপাশেই ছিলাম। শেষ, খেলা শেষ। এই গহনাগুলো তোমার জন্য। ঠিক আছে চলো, এবার আমি বিয়ে করবো, চলো। হ্যাঁ চল বাড়ি চল, বিয়ে দিব। হ্যালো, একটু ধরুন, কথা বলুন। কথা শেষ হলে ফোনটা নিয়ে এসো। হ্যালো, কিরে কি শুনছি? পাগল হয়ে গেছিস নাকি? যা শুনতেছো ঠিকই শুনতেছো। আমি নাজিয়ার হত্যা করছি। নাজিয়াকে খুন করেছে আশিক। আমি যে করেই হোক আশিককে দেশে আনার ব্যবস্থা করছি। কেন ওরা দেশে আনলে কি হবে? সেই তো আসামি, সে নাজিয়াকে খুন করেছে। তাকে জেলে দেবো আর তোকে ছাড়িয়ে নেব। আপনারা ওর শিকল খুলে ফেলেছেন, কিন্তু ও তো কখনো শিকল খুলতে চাইতো না। রক্ত? আমার রক্ত বের হবে? ওরা আমাকে মারবে? তোমাকে কেউ মারতে পারবে না, এই যে আমরা চলে আসছি না, এখন তোমাকে যে মারতে আসবে সে বরং মারা যাবে। কেন আপনি টেনশন করছেন কেন? আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। তামিম নাকি জেলে? আপনি কোথায়? আমি গ্রামে এসেছি মিরাজকে নিতে। অসাধারণ, একদম আগের মিরাজের মতো লাগছে। কি ক্লাস খেয়ে গেলে নাকি আবার? সাথী, তাহলে চলো আমরা সবাই ঢাকায় ব্যাক করি, অনেক রাত হয়ে গেছে, আর ঢাকায় গিয়েও তো ট্রিটমেন্ট শুরু করতে হবে। ও মা গো, মরে গেলাম। আরে এর আবার কি হইল? এই কি ইঞ্জেকশনের কথা শুনে আপনার জ্ঞান ফিরে গেল? যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে আই লাভ ইউ টু বলছো, আমি এই গ্রাম ছেড়ে যাবো। আমি আই লাভ ইউ টু বললে তো আপনি গ্রাম থেকে চলে যাবেন, তখন আমার কি হবে? আমি তো প্রেমের আগে ছেঁকা খেয়ে যাব। যদি একবার